ছাত্রদের আবেগটাকে পুঁজি করে তখন আপনি আপনার পারপাস সার্ভ করার জন্য নেমে গেলেন। এটা ছিল ভুল। এখন ছাত্র সমাজের যে দাবি ছিল, পুরো দাবি তো অলরেডি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। একদিনের দুই দিনের ঘটনায় কেউ কেউ যদি মনে করে জয় করে ফেলেছি, এই জয় সেই জয় নয়। দিন যায়, কথা থাকে, আরও কথা আসে, আরও দিন আসে। আহমেদ হোসেন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত, যেটা রায়নক ভাই বললেন যে বিলম্ব কেন, বা এটি অনেক আগেও মনে হচ্ছিল যে করবে করবে কিন্তু করছে না, এই সহিংসতার সাথে কোনো যোগসূষ্টার কারণেই এই সিদ্ধান্ত কিনা? আপনাকে ধন্যবাদ, এবং যারা ভিউয়ার্স, যারা টেলিভিশনের সামনে বসে আছেন, তাদেরকে ধন্যবাদ। নিঃসন্দেহে 14 দলের এই যতগুলো মিটিং হয়েছে, আমার কাছে মনে হয় আজকে মিটিংটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মিটিং, এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নীতিগতভাবে। আপনি বলছেন বিলম্ব হলেও হলো তো, বেটার লেট দেন নেভার। রাজনীতিবিদরা সব কিছু ওয়াচ করে করে, রৌনক ভাই যেটা বললেন, গুপ্ত হত্যা চলছেই। আপনি দেশে ছিলেন না, আমরা দেশে ছিলাম, আমরা কাছে থেকে ওয়াচ করেছি কীভাবে অস্ত্র নিয়ে, এটা কি একটা হঠাৎ করে ঘটনা ঘটে গেছে? পৃথিবীতে যত সন্ত্রাস বলেন, বিপ্লব বলেন, আন্দোলন বলেন, নেতৃত্ব ছাড়া কি হয়? কাজে এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা কি উইদাউট এনি প্ল্যানিং, উইদাউট এনি লিডারশিপ? ইম্পসিবল। ছাত্রদের আবেগটাকে পুঁজি করে তখন আপনি আপনার পারপাস সার্ভ করার জন্য নেমে গেলেন। এটা ছিল ভুল। এবং এখন ছাত্র সমাজের যে দাবি ছিল, পুরো দাবি তো অলরেডি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। এরপরেও এখন আবার কেউ কেউ বলছে না, এখন নতুনবার করে বক্তব্য আসছে, রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, আমরা রাষ্ট্রের সংস্কার চাচ্ছি। আজকে দেখলাম, এখন আপনি বলেন ফেসবুকের মধ্যে দেখা যায়, আগের দিন একটা মেয়ে মারা গেছে, পরদিন সকালে ঘুম থেকে উঠে মেয়ে বললো আমি তো মরে যাইনি। 7 দিন আগে একটা ছেলে মারা গেছে, 8 দিন আগে, এখন সে বলে যে আমি তো মরে যাইনি। এই সমস্ত আজগুবি ছবি, সংবাদ ফেসবুকে আসছে। সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন গুজবের একটা কারখানা হয়ে গেছে, গুজবের কারখানা। এখন কীভাবে বলবেন যে ওই ছবিটা দাঁড়িয়ে আপনি পোস্ট করলেন সিলেটে বসে 10 জন নিয়ে, আপনি দেখালেন যে এটা একটা বিক্ষোভ হচ্ছে, আসলে কি বিক্ষোভ কিনা? কাজে আমরা আজকের এটা ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি 14 দলের আপনার যিনি প্রধান, আওয়ামী লীগ সভাপতি, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমি অভিনন্দন জানাই, কারণ তার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে। এখন ঐতিহাসিক সিদ্ধান্ত, এখন এটা অপেক্ষা কার্যকর হওয়ার। কাজেই জামাত একটা অ্যান্টি লিবারেশন ফোর্স, মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী সংগঠন ছিল, রাজাকার আলবদরের সংগঠন ছিল, তারা এই দেশে 30 লক্ষ মানুষকে হত্যার সাথে জড়িত ছিল, 2 লক্ষ মা বোনের সতীত্ব হরণের সাথে যুক্ত ছিল। এই অপশক্তির বিরুদ্ধে আজকে ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি আশা করি বাংলাদেশের যারা দেশপ্রেমিক, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক শক্তি, সে হইতে পারে সে আমার বিরুদ্ধে, তারাও এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। এমনকি বাম সংগঠন যারা আমাদেরকে অনেকটা দোষারোপ করত, জামাতকে কোনো আপনারা কেন নিষিদ্ধ ঘোষণা করছেন না, আজকের এই সিদ্ধান্তের পরে আমি আশা করব তারাও এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে কি রাজনীতি আসবে বাংলাদেশে, আপনার কি মনে হয় যে কি উদ্দেশ্যটা কি? এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে একটা বার্তা যাবে যে বাংলাদেশ আপনার টেররিস্ট কান্ট্রি নয়, জঙ্গিবাদের বাংলাদেশ হবে না। আপনি জানেন, এর মধ্যে যখন একটা কারাগার ভেঙে জঙ্গিদেরকে বের করে নিয়ে আসা হলো, এর মধ্য দিয়ে মেসেজটা আসলো এখানে অনেক জঙ্গিও ঢুকে গেছে, উগ্রবাদ অনেক সংগঠন এখানে জড়িত হয়ে গেছে। কাজে বাংলাদেশ কি উগ্রবাদের বাংলাদেশ হবে? জঙ্গিবাদের বাংলাদেশ থাকবে? জামাতের বাংলাদেশ হবে? আবার কি আমি পাকিস্তান মার্কা বাংলাদেশে ফিরে যাব? 71-এর সেই যারা পরাজিত শক্তি তাদের উত্থান হবে? আমরা যারা মুক্তিযুদ্ধ গিয়েছি, বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা যুদ্ধ করে তা স্বাধীন করেছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, তারা কি আজকে পরাজিত হয়ে যাবে? হাউ ইজ ইট পসিবল? নেভার, কখনো তা হতে পারে না। আমাদের প্রতিজ্ঞা, ডিটারমিনেশন, আমরা শহীদ হব, কিন্তু
বাংলাদেশকে রাজাকার জামাতের হাতে আমরা ফিরিয়ে দিতে পারবো না। এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক ডিটারমিনেশন, তার সাথে আমাদের পার্টির লক্ষ লক্ষ কর্মী, মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি, তাদেরও এই প্রতিজ্ঞা থেকে আমরা সরে আসিনি। কাজেই চলার প্রতি বাধা থাকেই, কখন ছিল না। এই যে ফ্রান্সের রাষ্ট্রদূত কালকে গিয়েছেন, ফ্রান্সে অলিম্পিকের খেলা হবে, সেখানে রেল লাইনে আপনার নাশকতা হয়ে গেছে। নাশকতা কোথায় নেই? পৃথিবীর সব জায়গায় কম বেশি নাশকতা আছে। আপনি যদি বলে সন্ত্রাস দিয়ে যদি পৃথিবীকে জয় করা যেত, রাজনীতিকে জয় করা যেত, তাহলে ভারতের চারু মজুমদার নেতা হয়ে যেত, আজকে প্রাইম মিনিস্টার হয়ে যেত। পেরেছে কি? পেরেছে? চারু মজুমদার তো সন্ত্রাস কম করেনি, কই কে পেরেছে? কাজে সন্ত্রাস দিয়ে কখনো জনগণের মনকে জয় করা যায় না। কাজে ঢাকাতে এবার যা ঘটে গেছে, এটা একটা, আমি বলবো এটা লাইক ওয়ার, একটা মানে এটাকে গেরিলা যুদ্ধের মতো মনে হয়েছে আমার কাছে। কিভাবে হয়েছে? এখন আমাদের রানক ভাই বললেন যে আসলে বিলম্ব হয়েছে। না, বিলম্ব হয়ে, আমি তো বললাম বেটার লেট দেন নেভার, এর মধ্য দিয়ে কিন্তু প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। যা করিনি, যা করলাম তো। এবং এটা ছিল মেইনলিতে বিচার বিভাগের কাছে, এটা দায়িত্বটা ছিল, তারা এটা করার কথা ছিল। এটা আমরা আশা করেছিলাম যে বিচার বিভাগ থেকে এটা ডিসিশন চলে আসবে। যেহেতু ডিসিশনটা বিলম্ব হয়ে গেছে তাদের ক্ষেত্রে, আমরা আশা করছিলাম বিচারিক প্রক্রিয়ায় হোক, আইনি প্রক্রিয়া, সেখান থেকে আদালত থেকে আসুক। কারণ গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু দিয়েছে বেগম জিয়া আদালতের মধ্য দিয়ে, মনে আছে আপনার? আমরা চেয়েছিলাম যে আদালতের মধ্য দিয়ে সিদ্ধান্ত আসুক, সেই জন্য আমরাও একটু অপেক্ষায় ছিলাম। কিন্তু অপেক্ষার পরে আজকে যখন পরিস্থিতিগত কারণে, বাস্তবতার কারণে আজকে জাতির আকাঙ্ক্ষাও সেখানে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যারা উগ্রবাদের বাংলাদেশ চায় না, যারা সাম্প্রদায়িক বাংলাদেশ চায় না, যারা জামাতের বাংলাদেশ চায় না, রাজাকার আলবদরের বাংলাদেশ চায় না, তাদেরও আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা চাই জামাত নিষিদ্ধ হোক। এবং তার সাথে তাদের পৃষ্ঠপোষক আছে বিএনপি। এখন তারা কি বলবে? এটাই প্রশ্ন উঠবে, তুমি কার? কালকে থেকে বিএনপি রিয়াকশান দেখব যে বিএনপি বলে জামাতের বিরুদ্ধে সিদ্ধান্ত আমরা মানি না, তাহলে আবার ফিরে আসবো, তারাও জামাতেরই অংশ। কাজেই আজকের এই ঐতিহাসিক দিনে, আজকের এই ক্রিটিক্যাল অবস্থা বলবো যে ক্রাইসিস ইজ ওভারকাম হয়ে গেছে। এখন একদিনে দুই দিনের ঘটনায় কেউ যদি মনে করে জয় করে ফেলেছি, এই জয় সেই জয় নয়। দিন যায়, কথা থাকে, আরও কথা আসে, আরও দিন আসে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা।